একবার যখন সুযোগ আসে তখন কখনোই এই সুযোগটা হাতছাড়া করা একদমই উচিত নয়। যে সুযোগটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। তো যেটা বলছিলাম আপনাদের সাথে আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি এখনই হচ্ছে এর সুবর্ণ সুযোগ। তো এই সুবর্ণ সুযোগটা আপনারা অবশ্যই কাজে লাগাবেন। আমিও কাজে লাগিয়েছি। মাত্র 20 টাকা কেজি করে আমি এখানে 2 কেজি টমেটো কিনেছি। তা আমার 40 টাকা খরচ হয়েছে 2 কেজি টমেটো কিনতে। এখন টমেটোর সিজন, দামটা একটু কম যাচ্ছে, তাই এই কাজটা এখনই করে নিন। তা আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে সস কিনে এনে থাকি। তো এভাবে না কিনে এনে নিজের হাতে ঘরেই পারফেক্টভাবে তৈরি করুন টমেটোর সস। প্রথমে আমি টমেটোগুলো আস্ত ধুয়ে কেটে নিয়েছি, তারপর সামান্য পানি দিয়ে সিদ্ধ করেছি, সাথে কিছু আস্ত রসুন দিয়েছি। তো এভাবে আমি 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পর একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে তারপর এখানে একটি ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে আমি টমেটোটা ছেঁকে নিব। সাথে আমি তেঁতুল দিয়েছি, তেঁতুলটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো আমার ঘরে সবাই টকটা একটু পছন্দ করে, তাই আমি তেঁতুল দিয়েছি। তো এভাবে ছেঁকে নিব, অনেকক্ষণ ধরে চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিব। এতে করে টমেটোর মধ্যে যে একটা খোসা থাকে, এই খোসাটা আর একসাথে হবে না, খোসাটা আলাদা হয়ে যাবে। খোসাটা যদি একসাথে থাকে তাহলে সসটা একদম স্মুথ হবে না, একটু আঁশ আঁশ থেকে যাবে। তো আমার এখানে ছাঁকা হয়ে গিয়েছে বা চালনি থেকে চালা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। একটি প্যানে সবগুলো টমেটো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কেজি টমেটোতে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি এবং 2 চা চামচ লবণ দিয়েছি। তো এগুলি দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি প্রায় 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। খুব বেশি একটা সময় লাগে না। তো 10-15 মিনিট নাড়াচাড়া করার পরে আমি যেটা এখানে ব্যবহার করব সেটা হচ্ছে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি ভিনেগার দিয়ে আগে গুলিয়ে রেখেছি। তো এই গুলানো ব্যাটারটা 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করার পরে এই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। একদম লিকুইড করে গুলিয়ে নিতে হবে। তো যখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব তারপর সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যাবে। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে খুব বেশি একটা সময় লাগে না। এখন আমি চেক করে নিচ্ছি আমার সসটা হয়েছে কি না। একটি প্লেটের এক পাশ থেকে সসটা দিয়ে তারপরে এভাবে কাত করে দিবেন। যদি আলাদা কোনো পানি বের হয় তাহলে সসটা হবে না। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আলাদা কোনো পানি বের হয়নি, এর মানে আমার সসটা পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। তো মাত্র 40 টাকা খরচ করে ঘরে এভাবে বানিয়ে নিন পারফেক্ট টমেটো সস। কেন শুধু শুধু বাজার থেকে কিনে এনে খাবেন? তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি যদি কোনো ভুল ভুল কথা বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।